সন্তান যদিও হয়, কুমাতা কিন্তু কখনোই সম্ভব নয়। কারণ একটা মা, এই যে মা, মা শব্দটির মধ্যে অনেক গাম্ভীর্য আছে। একটা মা 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে তার সন্তানকে ধারণ করে তারপর তাকে পৃথিবীর আলো দেখায়, সেই মা কি এতটাই নিষ্ঠুর হতে পারে বন্ধুরা, যে সেই মা নিজের আত্ম অহংকার, নিজের চাহিদা, নিজের ভালোবাসা, নিজের জীবনের সর্বোত্তম যে বিষয়টাকে সে গুরুত্ব দিয়েছে, সেই সমস্ত কিছুকে কেন্দ্র করার জন্য নিজের সন্তানকে নিমিষের মধ্যে যে পৃথিবীতে এনেছিল সেই হাত দিয়েই, যাকে বলে একদম গলা টিপে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, কথাটা না আগেকার কথা ছিল, বলতে বাধ্য হচ্ছে। যেরকম যুগ এগিয়েছে, যেমন টেকনোলজি উন্নত হয়েছে, সেরকম কিন্তু মায়েদেরও অনেক পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা। আমি একজন মা, সেখানেও কিন্তু আমি এই কথাটা বলতে বাধ্য হব। জানি এই যে সমস্ত মায়েরা এই সমস্ত নোংরামো করছে, তাদের জন্য পুরোপুরি মা জাতিটার প্রতি একটা ধিক্কার জানানো উচিত। কিন্তু সব মা তো এরকম হয় না, তাই না? অনেক মা আবার এরকমও আছে যে না খেয়ে তার সন্তানকে শুধুমাত্র লেখাপড়া শেখাবার জন্য, মানুষের মতো মানুষ করবার জন্য পরের বাড়ি কাজ করছে, যারা দিন আনা দিন খাওয়া, বাবা নেই, মা একা সন্তানকে মানুষ করছে। কি বাবার ইচ্ছা তার মাকে পূরণ করতে হবে, সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে। কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম, যে খবরটা শুনে না জাস্ট গায়ে শিহরণ দিয়ে উঠলো। হ্যাঁ, কিছুদিন আগে তোমাদের সামনে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটা কিনা চন্দননগর না কোন নগরের ঘটনাটা ছিল। তো সেটার এখনো পর্যন্ত কোনো রায় বেরোয়নি বন্ধুরা। কিন্তু কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটায় একজন মহিলা তার মানে পরকীয়াকারী প্রেমিকের সাথে প্রেম করে অনেক দূরে গিয়ে থাকছেন, এবং সেখানে গিয়ে তাদের মাঝখানে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তাদের সন্তান, মানে সেই মহিলার সন্তান। এবং সেই সন্তানকে নিজেদের রাস্তার মাঝখান থেকে পরিষ্কার করে সরাবার জন্য তাকে মানে মেরে, আমার বলতেও কিরকম লাগছে, মেরে তাকে তার সেই দেহটা নিয়ে ট্রেনে করে কিছু একটা লোপাট করার ব্যবস্থা করা হচ্ছিল। তো ট্রেনে সেই বিষয়টা কিন্তু ধরা পড়েছিল। 2015 এটা ঘটনা। যথারীতি এটা কিন্তু রায় পেয়েছে এই আজকে বা কালকের মধ্যে রায়টা হয়তো পেয়েছে। খবরটা আমি আজকেই দেখলাম, কবে রায় দিয়েছে এটা আমি জানি না। সেখানে তাদের কিন্তু কি হলো, তাদের নিশ্চয়ই ফাঁসিই হয়েছে। কারণ সত্যের পথে কিন্তু প্রত্যেকেই থাকে। ওই যে একটা কথা বলি, যার দিকে যতই কিতনে আদমি থে 16 সরদার, 16ই থাকুক আর 16,000ই থাকুক, যার দিকে নেয় আইন কিন্তু তার দিকেই থাকে। যে অন্যায় করবে আবার নিজেকে ভাববে আমি বেকসুর খালাস হয়ে গিয়ে সবাইকার চোখে মানে পট্টি পরিয়ে আমি বিন্দাস ওপেন রোডে ঘুরে বেড়াবো, কেউ এটা আমায় দেখতে পারবে না বা কেউ আমাকে আঙুল তুলে প্রশ্ন করতে পারবে না, যে এই জিনিসগুলোকে ভেবে নিজেদের জীবনে এই সমস্ত ঘটনা এখনো পর্যন্ত অতিবাহিত করে চলেছে, তাদের জীবনেও কিন্তু এইরকম সময় খুব ঘনিয়ে আসছে। কারণ আমরা প্রত্যেকে জানি, একটা মানুষ কিন্তু কখনোই দু নৌকায় পা দিয়ে চলতে পারে না। কোনো না কোনো একটা দিন কিন্তু একটা না একটা নৌকা টলমলিয়ে যাবি, আর টলমলিয়ে যাওয়া মানেই কিন্তু তার জীবনের শেষ সময় ঘনিয়ে আসা, যেরকমটা একের পর এক ঘটনা ঘটছে। তোমাদের সামনে একটা কথা বলতে চাইছি, এই যে কথাটা কুসন্তান যদিও হয়, আচ্ছা কুসন্তান এই যে কথাটা বেশিরভাগ কিসের জন্য প্রযোজ্য জানো তো? একটা ছেলে যখন বিয়ে থা হয়ে যায়, নিজের সংসার হয়ে যায়, সংসারের চাপে পড়ে বলো বা অন্য কোনো রিজনের জন্যই বলো, কিন্তু তখনই কিন্তু তার মা বাবার সাথে ওই সাংসারিক বিষয় নিয়ে অশান্তি ঝগড়া হয়। এমনি করে কিন্তু কোনো রকমভাবে খুব কমই শোনা যায় যে এমনি মা বাবাকে কোনো একটা কিছু করেছে। কিন্তু মায়েদের ক্ষেত্রে কি হচ্ছে, মায়েদের ক্ষেত্রে সন্তানকে যে শেষ করে দেওয়ার মতো একটা দিনের পর দিন ঘটনা আমরা দেখছি, তার একটাই রিজন আমাদের সামনে চোখে পড়ছে, যে পরকীয়া। মায়েরা কিন্তু যে অন্য কোনো রিজনের জন্য সন্তানকে করছে এরকম কিন্তু কিচ্ছু দেখতে পাই, যে সন্তানকে খাওয়াতে পারছে না, সন্তানকে পড়াতে পারছে না বা অন্য কিছু আদার্স কারণ, এরকম কিচ্ছু নয়। আমরা কি দেখতে পাচ্ছি, নিজের পরকীয়াকে কেন্দ্র করে সেই পরকীয়ার মাঝখানে সেই সন্তান বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে সেই সন্তানকে তারা যেই হাত দিয়ে পৃথিবীতে এনেছিল সেই হাত দিয়েই কিন্তু নিমিষের মধ্যে শেষ করে দিচ্ছে। তো আমি এই সমস্ত মায়েদেরকে জাস্ট মনে হয় না সামনে পেলে জুতো দিয়ে ঝাঁটা দিয়ে ওই সমস্ত মায়েদেরকে টুকরো টুকরো করে গায়েতে মানে এইভাবে কেটে না নুন লঙ্কা ছেটাতে হয়। দেখ কত তোর মানে পরকীয়ার ছটফটানি জেগে উঠেছিল, সেই রকম ছটফট তুই এই লঙ্কাগুলো দিয়ে কর। মানে শুনে না ঘাত পা রিডি করছে না। তোমরা কেউ ভেবো না যে আমি এই কথাটা বলার উদ্দেশ্য আমাদের গামলাকে উদ্দেশ্য করে, না, কখনোই এটা আমি বলতে পারি না। কারণ গামলা তো খুবই ভালো মানা ও আইনি কাজকর্ম করছে, আইনি প্রসেস অবলম্বন করছে নিজের সন্তানকে আনবার জন্য। অথচ কি অবাস্তব বিষয়, যেখানে ছেলে জ্বরে কাতরাচ্ছে, যেখানে ছেলে কষ্ট পাচ্ছে, সেখানে মা কি করছে, বিয়ের জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে বন্ধুরা।
হ্যাঁ, তো এই তো গেল প্রথমকার ঘটনাটা, একটা ঘটনা দেখতে পেলাম, সেটাতে তোমাদের সামনে একটু জানাতে ইচ্ছে করলো, জানালাম। এইবার তোমাদের সামনে যেটা বলতে চাই যে গামলার জীবনে যে কতটা দুর্দিন নেমে এসছে, এবং আরও একটা বিষয়, এই যে গামলা, তোমাদেরকে আমি অনেকদিন আগের ভিডিওতেই বলেছিলাম যে ও কিন্তু আস্তে আস্তে করে ওর জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের সামনে আস্তে আস্তে কিন্তু প্রেজেন্টেশন করছে। হ্যাঁ, সেটা এমনি এমনি জোকস করে এই করে ওই করে, কিন্তু অরিজিনাল তথ্যই কিন্তু ওর ভিডিওর মধ্যে দিচ্ছে। যেরকমটা ভিডিওতে আমি বলতাম আগেকার ভিডিওতে যে কে সত্য কে মিথ্যা নিজের মুখেই বলবে, যেরকমটা মন্দিরাদি ভাই বলেছিল। যখন মন্দিরাদি ভাই এবং থার্ড পার্সনকে নিয়ে আমরা প্রমাণগুলো দিতাম, শুধু মুখে কোনো রকম কোনো প্রমাণ তো আমরা দিতে পারি না, মানে এই ক্যামেরায় আমরা সবকিছু শো করতে পারি না, থাকলেও সেখানে দাঁড়িয়ে এই যেমন তোমাদের সামনে আমি ক্লিয়ার করে জানিয়ে দিলাম যে এই দালালের কাছে নোটিশ পৌঁছে গেছে, ড্যাম শিওর 100% এই টাইমটা পর্যন্ত আমি তোমাদেরকে বলে দিয়েছি। এইবার যদি কেউ আমার কাছে প্রমাণ চায় যে তুমি প্রমাণ দেখাও, সেই প্রমাণ আমি কোথা থেকে দেখাবো? টাইম বলছি, ড্যাম শিওর বলছি, তাতেও তোমরা যদি বিশ্বাস না করো সেখানে তো কিছু করার নেই, তাই না? তো সেখানে মন্দিরাও কিন্তু পরে রিয়েলাইজ করে নিজের মুখেই সমস্ত কিছু বলেছে। এই গামলাও কিন্তু নিজের মুখে বলছে। এই যে আজকে টাইটেলে এত বড় একটা কথা লিখে দিল, তার কমেন্ট সেকশনে একবারও চেক করেছো বন্ধুরা? তাকে সবাই ধিৎকার জানিয়েছে, থুতু জানিয়েছে, বলতে খুব খারাপ লাগছে। একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে, একটা সম্ভ্রান্ত পরিবারের বৌমা ছিল, তাকে সবাই এখন বে ড্যাশ বলে ডাকছে, রে ড্যাশ বলে ডাকছে। বুঝতে পারছো? আরে এরকম টাকা উপার্জনের থেকে না খেয়ে সিদ্ধ ভাত খেয়ে থাকবো, তাও এরকম টাকা উপার্জন করবো না, যেখানে মানে নিজের গুণগানের জন্য নিজেকে এই রকম নাম ধরে ডাকবে, সেটাকে আমাকে হজম করতে হবে। কারণ বিনা কারণে যদি কারোর উপর কোনো রকম কোনো অ্যালিগেশন লাগানো হয়, সে কিন্তু ঝাঁপিয়ে পড়ে, তাই না? কিন্তু ও তো জানে যে আমি যে কাজটা করেছি সেইটার প্রযোজ্য ডাক কিন্তু হচ্ছে এই বে ড্যাশ বা রে ড্যাশ। কি বলতে চাইছি বুঝতেই পারছো? সেখানে সে জাস্ট কি করবে, কমেন্টসগুলোকে দেখবে, সেই কমেন্টসগুলোকে পরবর্তী সময় রিমুভ করে দেবে এবং ওখান থেকে বেরিয়ে আসবে। এটাই তার কাজ, এছাড়া কিন্তু আর কাজ নেই। কারণ তাকে এই কথাগুলো হজম করতে হবে, এই কথাগুলো শোনার মতো সে কাজ করেছে। সকালবেলায় সে কি বললো, চাউমিন তৈরি করছে। আমি তো বুঝতে পারি না যে এটা শোকের বাড়ি না বিয়ে বাড়ি। আমার একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, কেউ কিছু মনে করো না। আমার পুকুকে দেখেও খুব একটা মনে হচ্ছে না যে ও ওর মাকে হারিয়েছে বলে কোথাও ওর মনের কোণে শোক, তাপ, অনুতাপ এগুলো আছে। ও দেখলাম যথেষ্ট হাসি খুশিই আছে, কথা শোনা যাচ্ছিল। তো বন্ধুরা, ওটা পুকুই তো ছিল নিশ্চয়ই, তাই না? যদি পুকু হয়ে থাকে তো যে কথাগুলো বললাম তার জন্য কমেন্টস করা, যদি পুকু না হয়ে থাকে তো আমি হয়তো শুনতে ভুল করেছি, তবে যতটুকুনি মনে হলো ওটা কিন্তু পুকুই। আর আগের দিনও দেখেছি যে ওর নাইটি পরে কিন্তু খুব সুন্দরভাবেই মানে বেশ মন থেকে খুশি হয়ে কিন্তু ঘুরছে। তো সবাইকার মধ্যেই মানে শোক বাড়ি, শোকাহত বাড়ি এরকম কিন্তু কিছুই নেই বন্ধুরা। নিরামিষ নিরামিষ নিরামিষ, ব্রাহ্মণ বাড়ির পরিবার, ব্রাহ্মণ বাড়ির ছেলেকে মাথা টাক করতে নেই, মানে মাথা ন্যাড়া হতে নেই ঘাস শ্রাদ্ধতে। সেই জন্যে আমাদের সামনে জানিয়ে দেওয়া হলো যে মানে ব্রাহ্মণ পরিবারের নিয়ম আছে নাকি 3 বারই মাথা ন্যাড়া করা যাবে, এক বাবা মার গত হলে, এবং 3 নম্বর হচ্ছে যে ওদের যখন পৈতে হয় ব্রাহ্মণদের তখন। সেই কারণে বড়দাই বলেছে, মানে পুকুর বাবাই বলেছে যে তোমাকে ন্যাড়া হতে হবে না, কারণ তাহলে তো 4 বার হয়ে যাবে, যেটা নিয়ম নয় সেটা তুমি করো না। এটা আমাদের গামলা রিজন সমেত জানিয়ে দিল। কিন্তু এই যে অনিয়মগুলো করছে, যে একটা যে কাজ মানে কাঁচাটা নেয়, যেই মহিলায় বলো যেই পুরুষই বলো, তাদেরকে ওই কাপড় ছাড়া অন্য কিছু পরতে নেই। সেখানে এই গামলার মাকে দেখলাম কি সুন্দর নাইটি পরে সর্বক্ষণ কিন্তু ঘুরছে, একটা শাড়ি। মানে তো আমি বুঝতে পারি না, এরা ব্রাহ্মণ, এরা কিন্তু পুজোও করে। আমরা দেখেছি এই মন্দিরাদি ভাইয়ের যখন বাবা মারা গেল, মন্দিরাদি ভাইয়ের শাশুড়ি মানে কতগুলো শাড়ি বের করে দিয়েছে। যখন ওই মানে ঘাট কাজটা পেঁচিয়ে গেল, পিরিয়ডস হয়েছিল, তখন কিন্তু বললো যে আরো 2টো শাড়ি দিয়ে গেল, মানে 4টে শাড়ি। সেখানে এর মা একটা শাড়ি পরেই এতগুলো দিন কাটিয়ে দিল। মানে ওই যতটুকুনি ওই মানে শুকাতো পরতো, যতক্ষণ না শুকাতো ততক্ষণ কিন্তু মানে নাইটি পরে থাকতো। এবার যদি তোমরা ভাবো যে ওদের একটা শাড়ি কেনার সামর্থ্য নেই, এটা তো সম্পূর্ণ ভুল না। যেই মনায়ের সাথে তার এত বন্ধুত্ব, নেট শেয়ার করা হচ্ছে, সেখানে একটা শাড়ি তাকে দিতে পারেনি। বুঝতে পারছো বন্ধুরা কতটা ভদ্র সম্ভ্রান্ত পরিবার, যেখানে ব্রাহ্মণ পরিবারের কলঙ্ক, বলবো কলঙ্ক। এই যে দেখাচ্ছে না অনেক ব্রাহ্মণ পরিবার, একে ধিৎকার জানাচ্ছে। কি তোমরা এইভাবে নিয়ম পালন করছো, আবার ব্রাহ্মণ বলে বড় বড় বড়াই করছো যে আমাদের এই নিয়ম, আমাদের ওই নিয়ম।
এই যে নতুন জিনিস, ঘাট শ্রাদ্ধ হওয়ার আগে কিন্তু নতুন জিনিস কোনো কিছু কিনতেই নেই বাড়িতে, কোনো কিছু নাতি হোক নাতবউ হোক আর যেই হোক বাড়িতে নতুন জিনিস আনতেই নেই। ওই যেদিনকে ঘাট হবে সেদিনকে নতুন বস্ত্র পরার পর কিন্তু তুমি সমস্ত কিছু করতে পারবে। কিন্তু এই গামলার দাদা মেলায় গিয়ে যথারীতি দুটো ফুলদানি কিনে নিয়ে চলে এলো, তোমার সাজের দোকান থেকে আংটি, ক্লিপ, সমস্ত কিছু কিনে নিয়ে, আজকের কথা বলছি না, আগের দিনের কথা বলছি। তাহলে এরা কি কোনো নিয়ম মানছে? কোনো নিয়মই কিন্তু মানছে না। পায়ে জুতো পরছে, সমস্ত কিছু খাচ্ছে, তারপরে কোন সা নিয়ম পালন করছে বন্ধুরা? এরা কিন্তু কোনো নিয়মই সেইভাবে পালন করছে না। তারপর আবার ব্রাহ্মণ বাড়ি বলে এত বড় বড় করে বড়াই করছে। তো সেখানে রিনা আজকে একটা কথা বললো যে যতক্ষণ এই রান্না বান্নার এই চাউমিনের ঝামেলাটা মেটাতে পারবো ততক্ষণ আর ওই দিকে যেতে পারবো না। ওই যে লুচি ভাজা হবে, এই হবে, ওই হবে, সেই হবে, হায় রে কপাল। মানে চাকরানিও মনে হয় একটু রেস্ট পায়, কারণ ওদের একটা ধরাবাঁধা টাইম থাকে যে এই 9টার সময় যাবে, 11টার মধ্যে চলে আসবে, তার মধ্যে বাসন মাজা, ঘর পোছা আর এই জামা কাপড়গুলো কেচে দিতে হবে। কিন্তু একে দেখে এতটাই মায়া লাগছে এই গামলাকে দেখে যে একটু নিঃশ্বাস নেবে সেই সময়ও পাচ্ছে না। চাউমিনটা করে দাদা বৌদি আসবে সেই সময়টুকুনি নেই, কারণ ওকে গিয়ে ময়দা মাখতে হবে, বুঝলো তো বন্ধুরা? তো যথারীতি আগেই খাওয়া দাওয়া আরম্ভ করে দিল, নিরামিষ খাচ্ছে অথচ টমেটো সস খাচ্ছে। তো যথারীতি টমেটো সসের মধ্যে কিন্তু আমরা জানি যে রসুন কুচি এবং পেঁয়াজ, রসুন কুচিটা দেওয়া থাকে এটুকুনি কিন্তু জানি। তো সেখানে নিরামিষ সসও পাওয়া যায়, কিন্তু গামলা যেটা খেলো ওটার মধ্যে কিন্তু ইয়ে আছে, তোমার রসুন আছে। আচ্ছা, গামলার কথাটা মেনে নিলাম, দাদা বৌদি তারাও তো খাবে নাকি? এই কারণেই দাদা বৌদির খাওয়াটা দেখানো না বন্ধুরা। যাই হোক, ও বলছে যতক্ষণ এটা করতে পারবো ততক্ষণ ওদিকে তো যেতেই পারবো না। মানে সারাটা দিন এই গামলা ব্যস্ত। আর শ্বশুর বাড়িতে যখন মানে আমাদের কিষাণু হয়েছিল তখন 9টার সময় সকালে উঠতে বলতো, ঘর থেকে বেরোতে বলতো, কি পাছে কচি বৌমার ঠান্ডা লেগে যাবে। সত্যিই তখন তাকে সুন্দর দেখতে লাগতো, ভালো লাগতো, তখন কিন্তু কথাগুলো স্পষ্ট ছিল। আর এখন কিন্তু যত ফুলছে, যত চেহারাটা বাড়ছে তত কিন্তু কচি 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 ভাব হয়ে যাচ্ছে। বুঝতে পারছো এই কচি কচি ভাব হওয়ার পেছনে অ্যাকচুয়ালি রিজন কি? এইরকম কথা বলা দিই তো অনেক কাজ ব্যাস পটাতে হবে। তো সেই কারণেই কিন্তু এই কচি কচি ভাবটা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। তো যাই হোক, সেটা হলো। আর একটা বিষয় যেটা আমি তোমাদের সামনে বলতে চাইছি, ভিউয়ার্সরা না সবাই হচ্ছে, আমি এখানে বলছি কেউ কিছু মনে করো না, একদম দেওঢংসা ঘরের ভিউয়ার্সরা, একদম যাকে বলে নুন আনতে পান্তা ফুরায়। মানে এখানে হচ্ছে গামলায় সব থেকে বড় ব্লগার, অ্যারিস্টোক্রেটেড একটা মানুষ, যার বিশাল বিশাল ব্যাপার, কিন্তু যারা ভিউয়ার্স তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আছে দিকদার হয়ে বলছে, তারা প্রত্যেকে না একদম নিম্ন, মানে একদম নিম্ন থেকে নিম্ন ঘরের। তার কারণ কি, তাদের ঘর বাড়িতে কিছুই নেই। এই যে রিনা বললো দেওয়াল টিভি, অ্যাকচুয়ালি ওটা তো ওয়াল টিভি বলে, আর যেগুলো তোমার ইন্টারনেটের সাহায্য আছে সেটা তো ইন্টারনেট টিভি যাই হোক বলে। তো সেখানে এই যে গামলা বললো যে ভিডিওটা আপলোড করার জন্য মনাইদের বাড়ি গিয়েছিল। মানছি মনাইদের বাড়ি। সে বলল যে অনেকেই প্রশ্ন করবে যে ও এত টাকা দামের আইফোন কিনতে পেরেছো আর তোমার ওয়াইফাই কানেকশন নিতে পারছো না, তুমি তো এখানে থাকবে না। সেই মানে এটা বললো না, আমি বলছি আমরা যেটা বলেছিলাম যে এখানে থাকবে না, শ্বশুর বাড়িতে একেবারে গিয়ে ওয়াইফাই কানেকশন নেবে, সেই কারণে কিন্তু এখানে ওয়াইফাই কানেকশনটা নিচ্ছে না। তো শাক দিয়ে যতই মাছটা ঢাকার চেষ্টা করবো না কেন, মাছটা কিন্তু একটু নড়েচড়ে উঠলেই কিন্তু সমস্ত কিছু আমরা দেখতে পেয়ে যাই যে ভেতরে কিন্তু একদম জ্যান্ত মাছ ছটফট 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 করছে। এবার তোমাদেরকে একটা কথা মানে বলি বন্ধুরা, আচ্ছা ওয়াইফাই কানেকশন 6000 টাকা দিয়ে নেবে এবং সেখানে রিচার্জ 499 599 এর রিচার্জ আছে। একদম ঠিক কথা বলেছে। ও বললো দাদার ঘরে যে টিভিটা আছে সেটাও যথারীতি ওয়াইফাই কানেকশন সাপোর্ট করে এবং আমাদের ঘরে যে টিভিটা আছে মানে মা বাবার ঘরে সেটা কিন্তু ওয়াইফাই কানেকশন সাপোর্ট করে না। তো সেই কারণে একেবারে টিভি কিনবো, টিভি কেনার পর এই ওয়াইফাই কানেকশন নেব। তো আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি, মানে তাল ঘোলে তো সব এক হয়ে গেল। এই যে আমার বাড়িতে কিন্তু টিভি আছে, যথারীতি আমি কেবল রিচার্জ করি না, তো আমারও কিন্তু ওয়াইফাই রিসেন্ট নিয়েছি, কিন্তু আমি এখন নিয়েছি বলে পরের টিভি কিনে সেটাকে ওয়াইফাই কানেকশনের সাথে সাপোর্ট করাতে পারবো না, এটা কি হতে পারে? না, হতে পারে না। তো আমার ওয়াইফাই আছে, আমি পরের টিভি কিনে তার সাথে সাপোর্ট নিয়ে নেবো, কিন্তু সেটা না করে ও কবে টিভি কিনবে তবেও ওয়াইফাই কানেকশন নিচ্ছে। মানে ভিউয়ার্সরা হচ্ছে পুরোপুরি বোকার 108, বোকার 108, বোকার 108 বন্ধুরা। মানে ভিউয়ার্সরা হচ্ছে একদম গো বেচারা, ওদেরকে তোমরা মানে ওই ঘাস কেটে দেবে, ওরা জাবর কেটে খেয়ে নেবে, এরকমই হচ্ছে ভিউয়ার্সরা। মানে কেউ কিছু মনে করো না, এটা আমি বলছি না, এটাই গামলা ভাবে ভিউয়ার্সদেরকে। নাহলে তোমরা ভাবো যদি ওয়াইফাই কানেকশনটা ও আজকে নিয়ে নেয়, যদি 2 মাস পর টিভিটা কেনে, তো তখন ওয়াইফাই কানেকশনটা এই কানেকশনের সাথে টিভিটা সাপোর্ট করিয়ে নেবে, ব্যাস মিটে গেল ঝামেলা। তা না করে ও কি বলছে আমাদেরকে
যবে টিভি কিনবে তবে নাকি ওয়াইফাই কানেকশন নেবে। বুঝতে পারছো কত রকমভাবে আমাদেরকে গুল খাওয়াচ্ছে। অ্যাকচুয়ালি রিজনটা তো এটাই যে ও এখানে থাকবে না, ডিভোর্সটা হওয়ার জন্য ওয়েট করছে। মার্চ মাসেই অনেক বড় একটা সিদ্ধান্তই আসবে সমস্ত কিছু, সেখানে গিয়ে কিছু না কিছু ও জানতে পারবে যে হ্যাঁ কি হতে চলেছে, তখন ও কিন্তু ওয়াইফাই কানেকশনটা নতুন শ্বশুরবাড়িতেই নেবে। এরপর আরো একটা কথা বলতে চাই, ও বললো ঠাকুমা আসলে ওই ঘরের টিভি কিনবো। বুঝলাম না ঠাকুমা আসলে টিভি কিনবে কেন? ঠাকুমা পয়সা দেবে তবে টিভিটা কেনা হবে? ছি, ধিক্কার জানাই এরকম ছেলেকে। সে কিনা আবার তোমার পুলিশের গাড়ি চালায়। বলছে ঠাকুমা আসলে টিভিটা নেবে কেন? ঠাকুমা আসার সাথে টিভিটার কি সম্পর্ক? তুমি ফোন কিনছো নিজের পছন্দে, বয়ফ্রেন্ড পছন্দ করছো নিজের পছন্দে, ওখান থেকে চলে আসছো শ্বশুরবাড়ি ছেলে, সন্তানকে ছেড়ে চলে আসছো নিজের পছন্দে, আর একটা টিভি কিনবে সেটা ঠাকুমার পছন্দে? এটা তো হতে পারে না। মানে ঠাকুমা মাল্লু আনবে না? এই যে 6টা মাস লোকের বাড়িতে বাসন মেজে, কাপড় কেচে, রান্না করে, সমস্ত কিছু কাজ বাজ করে দিয়ে, যদিও শুনেছি রান্না বান্নার কাজ করে দিয়ে যে করে মোটা টাকাটা নিয়ে আসবে, সেইটা দূরে কচি খুকি নাতনি নিয়ে যে দাও ঠাকুমা টাকা দাও, একটা টিভি কিনবো, এবং এই টিভিটা বাবা মার ঘরের নাম করে আমি নিয়ে চলে যাব ওই চোরের বাড়িতে। চোর আবার ওই টিভিটাকে বন্ধক দিয়ে জুয়া খেলতে আরম্ভ করে দেবে। বুঝলো বন্ধুরা, এটাই হচ্ছে প্ল্যানিং। মানে এই ফোগলার সাথে থাকতে থাকতে না এই গামলাও কিন্তু ফোগলার মতো অ্যাটিটিউড চলে এসছে ওর মধ্যে, যে এটা কিনবো, এটা আবার বিক্রি করে দেবো, এটা কিনবো, ওটা আবার বিক্রি করে দেবো। আর একটা কথা আমি বুঝতে পারি না, সমস্ত কিছু কিন্তু 30 টাকার নিচেও কিছু হচ্ছে না, মানে 20-30 টাকার নিচেও কিছু হচ্ছে না, 20-30 টাকার ওপরেও কিন্তু কিছু হচ্ছে না। মানে অবস্থাটা ভেবেছো একবার বন্ধুরা? দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে, আর এই দুধের স্বাদ ঘোলে মেটানো একে কিন্তু সারা জীবনটা করতে হবে। জীবনেও কিন্তু অরিজিনাল স্বাদ, কিন্তু জীবনের একটা সংসারের যে অরিজিনাল স্বাদ, এ কিন্তু জীবনেও পারবে না নিজের জীবন দিয়ে পূরণ করতে, কারণ ও এমন একটা কাজ করেছে যার জন্য ওকে সারা জীবন কিন্তু পস্তাতে হবে বন্ধুরা। এবার একটা কমেন্টস বলছি, বলার তো এখন অনেক কিছু আছে, একটা কমেন্টস না বলে তোমাদের সামনে পারছি না। দারুণ টাইটেল, নাচ প্রতি মানে সীমাদিকে বলেছে নাচ, রিনা কন্টেন্ট দিয়েছে ভাত জোগানোর। আচ্ছা, এটা একটা দিদিভাই কমেন্টস করেছে, সেখানে একজন লিখেছে ও কন্টেন্ট দেবে আর কন্ট্রোভার্সি করলে কোর্টে দৌড়াবে, নিজে নিতে পারে না তো বেচারি। ওই যে ফোগলার কথা বলেছে, ফোগলার সাথে তাকাতে তাকাতে দিন দিন গুয়ের মতো হয়ে যাচ্ছে। একদম ঠিক কমেন্টস করেছে যে ও কন্টেন্ট দেবে, ও আমাদেরকে কন্টেন্ট দিচ্ছে, সেখানে আমরা কিছু বললেই আমাদেরকে নিয়ে স্ট্রাইক, কোর্ট কাছারি। চারবার আরুষ ভাইকে স্ট্রাইক দেওয়ার একটা চেষ্টা করেছিল ওই ভিডিও ক্লিপটা ইউজ করার জন্য, কিন্তু ওই ভিডিও ক্লিপটা তো আর এদের ভিডিও থেকে নেয়নি, ভিডিও ক্লিপটা কেউ একজন তুলেছে এবং সেটা সে তার ভিডিওতে দিয়েছে। এই জন্য এই রিজন দেখিয়ে কখনোই কিন্তু কেউ কাউকে স্ট্রাইক দিতে পারে না বন্ধুরা। কারণ যেদিনকে আরুষ ভাই ভিডিওটা দিয়েছিল অনেকে ভয় পেয়েছিল, কিন্তু সেখানে আমি কমেন্টস করিনি, কিন্তু এটাই সত্যি যে যেহেতু ওই ভিডিওটা অন্য কোথা থেকেও সে পেয়েছে, তাই ওই ভিডিওটার জন্য কোনোরকম কোনো কিন্তু স্ট্রাইক বা অন্য কিছু করতে পারে না বন্ধুরা। তবে শুনলাম হ্যাঁ তাকে কোর্ট অবধি নিয়ে যাওয়ার জন্য অনেক এদিক ওদিক কিন্তু ছোটাছুটি হচ্ছে। এইবার একটা কথা যেটা বলতে চাইছি তোমাদেরকে, যে 11 মিনিট 53 সেকেন্ডে গামলা এটা কি বলে ফেললো, আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম। ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা, প্লিজ দেখো। তোমার 11 মিনিট 53 সেকেন্ডে গামলা এটা কি বলে দিল, বললো যাচ্ছে ভাবো একবার শোক বাড়ি না বিয়ে বাড়ি, বাজার করতে যাবে সেই কারণে দাদাকে যেতে বলেছে বদ্দা, মানে পুকুর বাবা। সেখানে এই গামলা আর তার বৌদি বলেছে আমাদের কিছু দরকার আছে, আমরাও যাব। আমি তো ভাবলাম দরকার আছে মানে অন্য কিছু হয়তো হবে, ফুলের মালা টালা নেবে, ছবির সামনে রাখবার জন্য ফুলের মালা টালা বা আদার্স কিছু যে সমস্ত জিনিস সেইগুলো নেবে। উমা, গিয়ে তো দেখলাম সে যা কিনলো, পরে বলছি। তার আগে বললো 11 মিনিট 58 সেকেন্ডে বা 53 সেকেন্ডে ও বললো দেখো টোটোর এই সাইডটা ফাঁকা। আচ্ছা গামলা, তুই তো কারোর ভিডিও দেখিস না, তুই কি করে জানলি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে কি বলছে? এই যে টোটো নিয়ে আমরা বলি এই সাইডটা বসে ওই সাইডটা দেখায় না, তুই এই যে আজকে কাজটা করলি এই কাজটা কিন্তু প্রতি মুহূর্তে তুই করবি। প্রতি মুহূর্তে যখন টোটো করে বা বাইকে করে যাবি তখন কিন্তু তুই এই সাইড ওই সাইড ডান সাইড বাঁ সাইড সমস্ত সাইড কিন্তু তুই আমাদের সামনে ফোনে সুন্দর করে ক্যাপচার করে দেখাবি, তবেই জানবো তুই একজন সত্যবাদী যুধিষ্ঠি। তুই যা কথা বলছিস একদম সত্য, আর আমরা যা কথা বলছি মিথ্যা। তুই টোটোটা দেখিয়ে দিতে পারলি, কারণ আজকে তো ফোগলা নেই, ফোগলা খালকে ঘাটে তুলিয়ে বাড়ি চলে গেছে, আশপর্ণার দিন যথারীতি আবার আসবে। তুই যতই লোকাবার চেষ্টা করিস আসল খবর কিন্তু আমরা পেয়েই যাবো বন্ধুরা। এবং আরো একটা কথা বলতে চাইছি, বলেছিলাম আমি আমার ভিডিওতে যে ঘাটে তো ছেলের শ্বশুর বাড়ি থেকে নয়, মানে বেআইন জিনিস দেবে এদেরকে ঘাটে তোলাবার জন্য, আর নয় মেয়ে শ্বশুর বাড়ি থেকে। তো
আমি তো দেখলাম এই লাইফ আর শ্বশুর শাশুড়ি আসেনি, এলে নিশ্চয়ই দেখতে পেতাম। তাহলে কে ঘাটে তোলালো? নিশ্চয়ই এই গামলা জিনিসপত্র কিনে ফোগলার হাতে দিয়ে ওই ঘাটের দিন ওইখানে দাঁড়িয়েছিল, সেই কারণেই কিন্তু এই গামলা ফোগলা ছিল বলে ভিডিওটা করতে পারিনি বন্ধুরা। বুঝলে অ্যাকচুয়ালি আসল বিষয়টা কি ভিডিও না করার? তো সেখানে দাঁড়িয়ে এই যে বললো দেখো সামনে কেউ বসে নেই, তাহলে যখন গাড়িতে যাস তখন দেখাতে পারিস না কেন যে গাড়িটা কে চালাচ্ছে? স্পেশাল বন্ধুটাকে না দেখাবার সৎ সাহস নেই না, তাই না? তো ও মা, ও বাজারে যখন গেল দেখলাম ও সাজগোজের দোকানে ঢুকলো, ফুলের খোঁপা থেকে আরম্ভ করে হার, নেল পলিশ, ক্লিপ, আংটি, তারপর তোমার সুন্দর সুন্দর ব্লাউজ, কানের দুল, গলার হার, মানে কত কিছুই না কিনলো। পুরোপুরি মনে হচ্ছে যে একটা বিয়ে বাড়ি। ও স্পেশাল জিনিসটাই তো বলতে ভুলে গেলাম, চুড়গুলো, যে ইমিটেশনের যে চুড়গুলো কিনলো। তো এই যে জিনিসগুলো কিনলো, মানে ওদের কোথাও একটু মনে হলো না যে, আর যাই হোক এটা তো একটা শোক বাড়ি, আমরা ব্রাহ্মণ পরিবারের। আমার কি মনে হয় জানো তো, আমি এখানে কোনো ব্রাহ্মণ মানে মানুষদেরকে অপমান করছি না, কিন্তু এদেরকে ওদের গ্রাম থেকে কেউ কিছু বলে না। এই যে বিষয়গুলো করছে, দেখো পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে কেউ কিছু বলবে না মানছি, কিন্তু একটা ব্রাহ্মণ পরিবার হয়ে যেখানে একটা এরকম শোকাহত ঘটনা তাদের বাড়িতে ঘটেছে, সেখানে এই যে একটা রমরমা বিয়ে বাড়ির মতো একটা মনোরম পরিবেশ, সেখানে কি কেউ কোনো রকম ভাবে আপত্তি জানায় না? আরে বাবা, সামনাসামনি না দেখলেও ভিডিওর মধ্যে তো দেখছে, তো সেগুলো নিয়েও কেউ কিছু বলে না, নাকি বলে লুকিয়ে যায়? ওই জন্যই গ্রামের কাউকে সেভাবে আমাদের সামনে কিন্তু ক্যামেরা বন্দি করে দেখাতে পারে না বন্ধুরা। নাহলে ভাবো, দেখলাম গামলার মা ওগুলো পরে নিল। ভাবো একবার, ওর নাকি ওকে নাকি যদি ওকে বড় ছেলে ভাবে গামলার মাকে, তাহলে নিশ্চয়ই একে বড় বৌমা বলে মনে করে। শাশুড়ি মারা গেছে, সে কি করলো? হাতে চুড় পরে নিল। তার মানে ভাবো যে শোক বাড়িতে আঁশকন্যার দিন পড়বে বলে এই সমস্ত জিনিসপত্রগুলো কিনে এলো, বা কোনো রকম কোনো অনুষ্ঠান আছে যেটাতে কিনা আমাদের সামনে গামলা কি বললো, বিয়ের তাহলে করে নিচ্ছি। তোর লজ্জা করে না? তোর ওই মুখে না জাস্ট পোকা পড়বে, দেখিস পোকা পড়বে। ছেলের জ্বর, সেই খোঁজ নেওয়ার তোর কোনো ক্ষমতা নেই, অথচ তুই বিয়ে বাড়ির জিনিস কিনছিস। এখানে আবার দালাল কি বলছে? অসুস্থ বাচ্চার মা হাতে নেল পালিশ পরছে, তাহলে ও দালাল এখন তুমি দেখতে পাচ্ছ না কিতানুর জ্বর, তাহলে এও তো অসুস্থ বাচ্চা, তাহলে তালমা কি করে হাতে রং বেরঙের নেল পালিশ পরতে? দালালকেও মনে হয় না যে জুতো দিয়ে ভালো করে সোপাটে একটুখানি, এই সবাই যে বলে না একদম ভালো কথাই বলে। যত কিছু দোষ করেছে প্রিয়া, যত কিছু দোষ করেছে মুন্দ্রা, কারণ কি ও যেটা বলেছে এরা সেটা মেনে নেয়নি, কিন্তু এখনো পর্যন্ত গামলা সেই রকম যা 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 বলছে সেই রকম ভাবে চলছে, ওর দেওয়া ডিরেকশন অনুযায়ী চলছে। তো সেই কারণে গামলা এখন ভরপুর। নাহলে ওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে সজনে ফুল আনতে যাচ্ছি, এই করতে যাচ্ছি, ওই করতে যাচ্ছি, মানে ছোট লোকিপনার একটা লিমিট আছে। নিজের বাড়িতে তুমুল অশান্তি, সেটা নিয়েও ভিডিও আনবো, আর সে কিনা এখানে পরের কমেন্ট সেকশনে ফুল চাইছে। কেন রে দালাল, ফুল খাওয়াবার মতো ক্ষমতাও কি তোর বাড়ির কেউ রাখে না? যত সব। তো নেল পলিশ পরছে, নেল পলিশ রঙে রঙে নেল পলিশ তুলছে, পরছে। আরে মানছিও পরগোত্র, ওর সেরকম কোনো নিয়ম নেই ওই বাড়িতে, কিন্তু সেটা তো একটা শোক বাড়ি না? দিদা গত হতেও দেখেছিলাম যথেষ্ট তারা মানে জিনিসটাকে মানে কষ্ট দেখিয়েছিল, কিন্তু এখানে যা দেখছি পুকুর মা গত হতে দেখছি একদম বিন্দাস, মানে বাড়ি থেকে একটা গেছে যেন তারা বেঁচে গেছে, মন থেকে যেন একদম রিফ্রেশ হয়ে গেছে, শান্তি পেয়ে গেছে, মানে এরকমই একটা ওদের ভিডিও থেকে বোঝা যাচ্ছে বন্ধুরা। বিয়ের মানে বিয়ের অ্যালবাম, বিয়ে করছি, তারপর তোমার আরো কত কিছু বিয়ে বিয়ে বিয়ে, মানে বুঝতে পারছো দীপদার কাছে কিভাবে ফিরতে চাইছে ও? ইনিয়ে বিনিয়ে তিনিয়ে কিন্তু এখন দীপদার মনকে জয় করতে চাইছে, যেখানে ও কিছুই করতে পারবে না, কারণ দীপদার মনে এই গামলার জন্য আর বিন্দু মাত্র জায়গা নেই। কোনো স্বামী যদি জানতে পারে তার স্ত্রী সেই বয়ফ্রেন্ডের সাথে রাতের পর রাত ঘুরছে, কাটাচ্ছে আমি বলিনি, ঘুরছে, সেই হাজবেন্ড কি কখনো সেই স্ত্রীকে মেনে নিতে পারে বন্ধুরা? তোমরাই ভেবে দেখো। আর এই যে গামলা কথাটা বললো যে টোটোর মধ্যে দেখো কেউ নেই, তার মানে সর্ষের মধ্যে ভূত, যে ওই সাজগোছের ওখানে কিন্তু এই ফোগলা উপস্থিত ছিল, কারণ দাদা বাজার করছে, এটা কিন্তু আমাদেরকে দেখানো হলো না। তার মানে দাদা আর ওই ফোগলা ওখানে গিয়ে বাজার করেছে, সেই সময় কোনো ভিডিও শ্যুট করা হয়নি, নিজেরা যেইটুকুনি কিনেছে শ্যুট করে, তারপর দই ফুচকা এমনি ফুচকা খেয়ে একদম একটা মনোরম মজার পরিবেশ করে তারপর কিন্তু বাড়ি এলো। বুঝতে পারছো বন্ধুরা এদের বাড়িতে কতটা দুঃখ, কতটা শোক, মানে শোক লেগেছে, এবং সারা দিন চাকরির মতো কাজ করাচ্ছে। বলছে একটু রাত্রিরেও শান্তি নেই, রাত্রে এসেও ফুলের বড়া ভাত এই ওই সেই করতে হচ্ছে, মানে পুরোপুরি তোমার কি বলবো, রাজরানী থেকে নকরানী থেকে চাকরানী, মানে কোনো কিছু আর বাদ রয়েছে না বন্ধুরা। ভিডিওর লাস্টে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এই গামলা পড়লো ইন্টারনেটের বিষয়টাকে নিয়ে বুঝে চলতে হবে। হ্যাঁ,
তো তোর মতো যদি কেউ বোঝে যে সুন্দর একটা সংসার ছেড়ে দিয়ে, সংসার, সন্তান, শাশুড়ি, শ্বশুর সবাইকে ছেড়ে দিয়ে একটা চোরের পেছনে ঘুরতে হবে, তোর অ্যাডভাইস মেনে যদি কেউ এইরকমভাবে তার জীবনকে অতিবাহিত করতে পারে, তাহলে তাদের যে দুর্দিন কত তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, সত্যি মানে আর কিছু বলার নেই। তোর বুদ্ধি তারিফ না দিয়ে পারি না। আর এই যে পরকে না, তুই তো এটা এই বিয়েটা তার মানে 3 নম্বর করছিস। একটা বিয়ে দীপ দাওয়াই, একটা বিয়ে ফোগলা, আর একটা বিয়েটা 3 নম্বর। তো সবাই তোকে কমেন্টস করেছে যে তোকেই মানায়, একটা নয় 14টা 20টা 25টা বিয়ে তোকে কিন্তু মানায়। মানে তোকে এখন সবাই কিন্তু মানে ওই বে আর রে এটাই কিন্তু ভাবে, কারণ তোর এই ধরনের কন্টেন্ট এবং তোর এই ধরনের ভিডিও দেওয়া দেখে। তো বন্ধুরা বলো, একটা মা যে কিনা ছেলের অসুস্থ শরীর, যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও দেখছে, নিশ্চয়ই ছেলের ভিডিও দেখেছে, সেখানে এত হাসি খুশিভাবে কি করে ভিডিও দিতে পারে বন্ধুরা? সে অরিজিনালি মা। তাহলে এই যে আমরা বলেছিলাম কিডন্যাপ করতো, কিডন্যাপ করে এটাও করে দিতে পারতো, সেটা কি আমরা ভুল বলেছিলাম? তার চাক্ষুষ প্রমাণ তো চারিদিকে আমরা দেখতে পাচ্ছি যে পরকীয়ার জন্য সন্তানকে শেষ করে লোপাট করার মতো কিন্তু চেষ্টা চালিয়েছিল, যেখানে তার আজকে রায় কি হয়েছে? ফাঁসি, এবং যথার্থ রায় দেওয়া হয়েছে বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো চলো।